মর্নিং এভরিওয়ান। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11:15 বাজছে। আমি ভারুচে এসে আরামে বসে আছি। জল খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমার পতিদেব গেছে বাজারে, দুদিনের জন্যই এসেছি, 3 দিন তো, আর দুদিনই আছি। শনি রোববার বিকালে বেরিয়ে যাব। আর এখানে এসে একটু ঘর দোর দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, কিন্তু এইবারে তো হবে না, সামনের বারে এসে করব। আর শরীরটাও আমার ভালো নেই। আর কিছু জিনিস আমি কালকে একটু মার্কেটে গেছিলাম, দেখানো হয়নি, কিছু জিনিস কিনে এনেছি, একটু আপনাদের দেখাই। কিছু কেনাকাটি করলাম পুজোর, তার জন্য আপনাদের দেখাই। ছোটো মোটো কিছু কিনেছি, বেশি কিছু কিনিনি। এটা বড় ছেলের টি শার্ট, এই একটা, ওই একটা কিনেছি, দুটো টি শার্ট ওর জন্য কিনেছি। আর এটা ছোট ছেলের, এটা আমার হাজবেন্ডের ঘরে পড়ার জন্য। আর এই একটা, এটা আমার নাতনির। এটা খুলে ফেললাম, আমার ভালো লাগলো এক দেখাতে, এটা নিয়ে নিলাম। এটা আমার একটা ড্রেস, কুর্তি। বাহ, ভালো লাগছে। তারপর বাজার থেকে নিয়ে আসুক, সবজি টবজি যা আনবে রান্না করব। কি আনতে গেছে জানি না। আর আমার ওষুধও নেওয়ার আছে, ওষুধ নিয়ে আসবে, তারপরে বাজার টাজার আনলে করবো। আর তোর কখন বসবি? বসবো, এখনই বসবো। শরীর কেমন? ভালো আছে। ভালো আছে? সর্দি আছে, কাশি আছে, জ্বর লাগবে না। আমরা পরশু গান্ধীধামের জন্য বেরাবো। পরশু রাত্রে 7টার সময় বেরাবো। 7টার সময়? 8টার সময়? আচ্ছা, যেটাতে দাদা যেত। হ্যাঁ, আর 7টায় বেরাবো, তো 7:30 সোয়া 7টা অবধি পৌঁছে যাবো। ওকে ফোন করে দেবো। ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে, এই যে এইসব জিনিসগুলো হাঁটাতে হবে, সব ডিবানে ঢুকিয়ে দেবো, যেগুলো নিয়ে যাওয়ার পুনায় নিয়ে যাব। আর এই ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, এই আলমারি ওই আলমারি সব পরিষ্কার করতে হবে। করে তারপরে নভেম্বরে আমি অনেক দিন বাদেই যাব, ততদিন আমার সব পরিষ্কার হয়ে যাবে, করে টোরে যাব। এখন পুজো করতে বসছি, দেরি হয়ে গেছে, রোজই দেরি হয়ে যায়। আর কি বলবো, ভাবি সকাল সকাল করে নেবো, হয় না, বসে বসেই টাইম কেটে যায়। তারপরে রান্না করলাম উচ্ছে ভাজা, মুসুর ডাল, আর বাঁধাকপি এনেছে। বলেছিলাম সবজি এনো না, সবজি এনেছে, বাঁধাকপি করেছি। আর ছোলার ডাল আছে, রাত্রিবেলা একটু রুটি দিয়ে খেয়ে নেবে। পুজো করি এবারে। কেমন লাগলো খাবারটা আজকে? সিম্পল, ভালো লাগলো খেতে। আর এখন লাঞ্চ ব্রেক নিয়েছি, তো একটু রেস্ট করছিলাম। আর সাথে ইন্ডিয়ান আইডল দেখছিলাম স্যাটারডে সানডে। 7th আর 8 অক্টোবরে এসে গেছিল, ওটা দেখা হয়নি, তো এখন ওটাই দেখা হচ্ছিল। আর এখানে কিচ্ছু নেই, মশলাপাতি কিচ্ছু নেই, কোনো রকমের রান্না করছি ছোট ছোট প্যাকেট দিয়ে। পরশু তো আমরা এমনিও বেরোচ্ছি। হ্যাঁ, কালকে আবার খিচুড়ি। বাট আমরা 15 তারিখ কেন করলাম মা? লাইক আমরা তো স্যাটারডে কালকেও বেরোতে পারতাম না, টিকিট ছিল না। আজকে या কালকে? আচ্ছা, টিকিট ছিল না। বাট বাবা বলছে কালকে ওটাও আছে, তর্পণ আছে। তর্পণ করে আমি বলেছিলাম যাওয়ার কথা, রাত্রের ট্রেন তো, কিন্তু টিকিট পাইনি সুপ্রেত। আচ্ছা, আমারও তো আরএসি, আমি দেখি কনফার্ম হয়েছে কি হয়নি। একদিন বাদে বাজারে গেলে কিরকম লাগলো? ভালোই লাগলো, আগেকার মতো। আশা অ্যাক্টিভেটা দিয়ে দিল, তুমি যেতে পারলে বাজার, আমার ওষুধও নিয়ে এলে। ওষুধটা তো মেন নেওয়া হলো। গরম কেমন বাইরে? মোটামুটি গরম, বেশি গরম নেই। আর অনেকদিন বাদে বাজার গেলে কেমন লাগলো? ঠিক আছে, চলছে ভালো না? ভালো। এখানকার বাজারের সিস্টেম আলাদা, যেখানে যেরকম সিস্টেম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু শুতে যাব।
আর গঙ্গা আসবে, বাসন টাসন মাজবে, তারপরে কটায় উঠবে? মন্দির যাব কটায়? এই 5টার সময় মন্দির যাব 5টার সময়। ওই গণপতির মন্দির আর আরেকটা সাই বাবার মন্দির আপনাদের দেখাবো। এখানে একটা জায়গা আছে কশকে, ওই সাই বাবার মন্দিরে পা ছুঁয়ে প্রণাম করা যায়, ওখানে যাব প্রথমে, তারপরে গণপতির মন্দির, তারপরে এই দিকে সাই বাবার মন্দির বাড়িয়ে আসবো। কোথায় যাচ্ছ রেডি হয়ে? আমি একটু কাব্যাঞ্জলির কাছে যাচ্ছি। কেন? একটা জিনিস ওর জন্য গিফট এনেছি না, ওই গিফটটা দিতে যাচ্ছি। আচ্ছা, এটা পুজোর গিফট। ও, আর তুই কাব্যাঞ্জলি গান ইয়ে করছিস, এডিট ওকে দিয়ে দিয়েছিস, হয়ে গেল। হ্যাঁ, আর আমি আর বাবা যাচ্ছি। তুই কি করবি? আমি কি করব? ফুচকা খাবো। না, ফুচকা খাস না প্লিজ। 2 লাখ টাকার মতন খরচা হয়ে গেছে ওই শরীর খারাপ ফুচকা খেয়ে। আমি ঘরে করে খাওয়াবো তোকে, বাইরে খেতাম। গান্ধীধামে যাবো। সুপ্রীত আর শর্মিষ্ঠাও ভালোবাসে। সুপ্রীত ভালোবাসে না, শর্মিষ্ঠা, তুই, আমি মন ভরে খাবো। বাবা অল্প অল্প খাবে, সুপ্রীত তো 1-2 খাবে, ব্যাস। আমরা 3 জনে মন ভরে খাবো। তা আমি ঘুরে আসি, তারপরে রুটি করব, হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুরে আসি। ওকে বাই। বাই। আমি যাচ্ছি ওই নিচে না স্টেজ ফেজ কিছু হয়েছে, গড়বার স্টেজ, মানে কি ওখানে শেরাবালি মাতার ফটো, মা দুর্গার ফটো রাখবে, তাতে সব কিছু সাজাচ্ছে, সেটা একটু তুলে নিয়ে আসবো, আমি তোকে দেখাবো, সবাইকে দেখাবো। আমি ওয়াকিং এ বেরোবো। তা চাবিটা তোমাকে দিয়ে আসবো। কোথায় ওয়াকিং এ যাবে? এমনি বাইরে উঠে খাবো না। ঠিক আছে। গড়বার স্টেজ হয়েছে, গড়বার মানে ভগবানের স্টেজ, আর এই যে গড়বার জন্য পুরো সাজানো। এখন রাত্রির হয়ে গেছে, একটু কালকে তর্পণ করতে যাবে, ধুতি পাঞ্জাবি এসব বার করলাম, কোষাটা আর পেলাম না। এখন আমি যে এখানে পুরোহিত, তাকে বলবো যে একটা কোষা কলকাতা থেকে আনিয়ে দিতে, ঘটি দিয়ে করে দেবে। আর এই কালকে আমাকে ভোরবেলা উঠতে হবে, 11টা বেজে গেছে। আমি এখন শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন সদস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 14ই অক্টোবর, মহালয়ার তর্পণের দিন। তো আজকে তর্পণ করতে আমার হাজব্যান্ড যাবে, তার সঙ্গে আমিও যাচ্ছি নর্মদা নদীতে। মহালয়ার জন্য সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার মঙ্গল হোক, এটা প্রার্থনা করি ভগবানের কাছে। আর সবার ভালো কাটুক দুর্গা পুজো। সুন্দর সকালে তো ওঠা হয় না, এই সকালে উঠলাম, ভালো লাগলো। যাব সকাল সকাল। তর্পণ করতে যাচ্ছে, এটা নর্মদা নদীর ঘাট। নর্মদা দেখেই দর্শন করলেই পূর্ণ হয়। এই যে সবাই বাঙালিরা তর্পণ করতে এসেছে, আমাদের পণ্ডিতজি আছে, সবাইকে তর্পণ করে দেয়। এই নর্মদা দেখুন, এই নর্মদা পাশের ব্রিজ।
আমাকে শোনা যাচ্ছে না। নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ্যাং সাবজ্জাত অভ্যন্তর শুচি বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। দক্ষিণ দিকে এই ব্রিজের দিকে ব্রিজ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যানি তানি তীর্থানি তর্পণকালে ভবন্ত্য নম বিষ্ণু। স্বস্তি মৎকর্তব্যে অস্মিন মহালয়া বিহিত তীরতর্পণ কর্ম ক্রিয়তে। স্বস্তি ভবন্ত স্ত্রী ভবন্তু ঋদ্ধিং ভবন্ত স্ত্রী ভবন্তু পুণ্যাহং ভবন্ত স্ত্রী ভবন্তু। 3 বার এক করে জল দিয়ে দিন তো। বস্তিতেষু ভৌমাদি গ্রহকরণ উন্নতিথৌ, যে যার গোত্র নিয়ে নেবেন। হ্যাঁ হয়েছে। মেতৎ সতীয়দকং তুভ্যং নমঃ বহির্ষদ পিতর তৃপ্যন্তা মেতৎ সতীয়দকং তুভ্যং নমঃ চিত্রায় চিত্রগুপ্তায় অবৈ নমঃ। 3 বার একটু করে দিয়ে দিন। মদগল্য না মদগল্য গোত্রস্য পিত নান্তু দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। পিতামহ হলধর দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। প্রপিতামহ চন্দ্রমোহন দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। প্রপিতামহ চন্দ্রমাধব দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। অতিবৃদ্ধ পিতামহ ধর্মনারায়ণ দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। অতিবৃদ্ধ পিতামহ রামনারায়ণ দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। অতিবৃদ্ধ পিতামহ কৃষ্ণরাম দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। অতিবৃদ্ধ পিতামহ রামকান্ত দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। মা গৌরী না মা তো গৌরী দেবী সতীয়দকং তুভ্যং নমঃ। পিতামহী সুপ্রভাদা দেবী সতীয়দকং তুভ্যং নমঃ। আচ্ছা উমা তারা দেবী সতীয়দকং তুভ্যং নমঃ। আচ্ছা মায়ের দিকে গোত্র মদগল্যই মদগল্য গোত্রস্য দাদু হীরালাল দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। মদগল্য গোত্রায়া মাতামহী লাবণ্য প্রভা দেবী সতীয়দকং তুভ্যং নমঃ। মাতুল সুবর্ণলাল দাসগুপ্ত সতীয়দকং তুভ্যং নমঃ। শ্বশুরবাড়ি গোত্র ধন্বন্তরী গোত্রস্য শ্বশুরমশাই পিয়ারি প্রিয়তোষ পরিতোষ রায়চৌধুরী সতীয়দকং তুভ্যং নমঃ। আচ্ছা প্রিয়তোষের বাবা হ্যাঁ পরিতোষের ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী সতীয়দকং তুভ্যং নমঃ। তারপরে আর কিছু না। মাদার নীলিমা হ্যাঁ নীলিমা রায়চৌধুরী সতীয়দকং তুভ্যং নমঃ। আর কে সুরজাবালা দেবী সতীয়দকং তুভ্যং নমঃ। জগৎপ্রসন্ন রায়চৌধুরী আছে। হ্যাঁ জগৎপ্রসন্ন রায়চৌধুরী ধীরেন্দ্রনাথের উপরে। আচ্ছা জগৎপ্রসন্ন রায়চৌধুরী সতীয়দকং তুভ্যং নমঃ। হয়ে গেল। হ্যাঁ আচ্ছা বাবুজি আগে অগ্নিরোধন। আচ্ছা তপপিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমে গরিয়সী মাতা স্বর্গোচ্চতর পিতা জননী জন্মে ভূমিষ্যা স্বর্গাদপি গরিয়সী। সব যা আছে সব বসে না এদিকে দিকে ব্যাস ওইখানে মতো। চলো পূর্ব দিকে কৃতেতৎ মহালয়া বিহিত তীরতর্পণ কর্ম সাঙ্গতাং যদ্গ্রহ বৈগুণ্য তদ্দোষ প্রশমনায় বিষ্ণু নামং করছে। হাঁপিয়ে গেছে সব। এই তোমাদের বয়স হাঁপিয়েছো কেন? নীলকণ্ঠেশ্বর মহাদেবের মন্দির নর্মদার তীরে। এখানে মানে সবাইকে জল দিতে দেয় না, ছোট বাচ্চা কাব্যাঞ্জলিকে দিতে দিয়েছে। সবার হয়ে ও জল দিয়ে দিল। সামনে হনুমানজির মন্দির, এই নন্দী হনুমানজির মন্দির।
লাইভ প্রোডাকশন করে নি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা, মন্দির যাওয়ার ছিল আজকে, কিন্তু আমরা যাইনি। ইন্ডিয়া পাকিস্তান দেখবো বলে খেলা, তো ভালোই খেলছে এখন, ওই জন্য ভিডিওটা বেশি করাও হলো না। সারাদিন মানে 2টোর থেকে খেলা, 2:30 থেকে যে খেলা শুরু হয়েছে, তারপরে আমি শুয়ে পড়েছি। তর্পণ করে এসে যে অনেক সিঁড়ি নেমেছি, তো তাই শুয়ে পড়েছি। ছেলে তো সারা দুপুর বসে দেখেছে, আর আমি এখন কেমন খেলা, মজা নিলে? বেশ ভালো, সিংদানা খেলাম, চিপস খেলাম। এই যে হ্যাঁ, মানে ইয়ে কি বলে, স্টেডিয়ামে বসে চিপস, সিংদানা, পিনাট এইসব খাওয়া হলো। আর তুমি কি করলে দুপুরবেলা? ঘুমাচ্ছিলে? আমিও রেস্ট করেছি। তাহলে এখন ভিডিওটা শেষ করি, এনজয় করি ওয়ার্ল্ড কাপের পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। হ্যাঁ, তাহলে এখন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।